বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তো পরিযায়ী। তিনি বহরমপুর লোকসভায় যেতেন আর দিল্লিতে বসবাস করেন। ভরতপুরে প্রচারে গিয়ে অধীর চৌধুরীকে কটাক্ষ বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার। নববর্ষের ছন্দে মাতন আনন্দে গোল্ডেন রিট্রিটে বৈশাখী সঙ্গে রিদম কাল বৈশাখী। গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তো পরিযায়ী। ভরতপুরে প্রচারে গিয়ে দাবি বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার। ভরতপুরের সালু অঞ্চলে প্রচারে যান বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা। সোমবার দুপুরে সালুগ্রামের ঘনশ্যামপুর থেকে শ্যামপাড়া পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী। এদিন পায়ে হেঁটে নেতাকর্মীদের সাথে নিয়ে গ্রামের অলিতে গলিতে প্রচারে দেখা গেল বিজেপি প্রার্থীকে। বিভিন্ন গ্রামে প্রচারের পাশাপাশি নির্বাচনী সভার মধ্য দিয়ে জনসংযোগে বিজেপি প্রার্থীর দাবি, মানুষ বিকশিত ভারত চাইছে, এখানে না তৃণমূল না কংগ্রেসকে চায়। কংগ্রেসের যে অবস্থা তাতে বহরমপুরের মানুষ এতদিন কংগ্রেসের সাংসদ দিয়েছেন এবং তিনি বেসিক্যালি বহরমপুরের অন্যান্য মানুষের মতো পরিযায়ী। তিনি বহরমপুরের লোকসভায় যেতেন আর দিল্লি থেকে বসবাস করেন। বহরমপুরের মানুষের কী দুঃখ, কী সুখ, কী তার ভালো কি মন্দ, কী কাজ করলে মানুষের সুখ হবে সেটা বোধহয় বোঝার সময় ওনার নেই। এবং করোনার সময় আমরা দেখেছি যে উনি যে খুব অ্যাক্টিভলি বহরমপুরে ছিলেন। অবশ্য তিনি হয়তো আসতে পারেননি বা করোনার সময় লকডাউনের জন্য, কিন্তু উনি যে কী কাজ করেছেন সেটা আমার পক্ষে খুব দুর্বিষহ। বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। একদিকে কংগ্রেসের 5 বারের সাংসদ অধীর চৌধুরী, অন্যদিকে এখানে তৃণমূল প্রার্থী করেছে তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে। বিজেপির হয়ে ভোট ময়দানে প্রতিদ্বন্দ্বিতায় চিকিৎসক নির্মল সাহা। 13ই মে এই কেন্দ্রে ভোট। তার আগে সব পক্ষই ভোট ময়দানে শুরু করেছেন নিজেদের মতো করে জনসংযোগ। তবে শেষ হাসি কে হাসবে তা ঠিক করবে জনতা জনার্দন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।